ফ্রেন্ড, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ তোমাদের দশম শ্রেণীর জীবন মুখোপাধ্যায়ের লেখা ইতিহাস বই থেকে চতুর্থ অধ্যায়ের অনুশীলনীর বড় প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যার মান 2। দেখো, আজকের প্রশ্ন 1 নম্বর, মহারানীর ঘোষণাপত্র কী? এর উত্তর লিখবে 1857 খ্রিস্টাব্দে 1 নভেম্বর লর্ড ক্যানিং এলাহাবাদের একটি দরবার সভা আহ্বান করেন। উক্ত দরবারে ব্রিটিশ শাসন সম্পর্কে ভারতীয়দের বিশেষ দেশীয় রাজন্যবর্গের বিশ্বাস অর্জনের লক্ষ্যে মহারানীর নাম ঘোষণাপত্র জারি করা হয়, যা ইতিহাসে মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত। এরপরে পয়েন্ট দেবে মহারানীর নীতি ও আদর্শ। লিখবে এই ঘোষণাপত্র মারফত মহারানী ভিক্টোরিয়া ভারতীয় শাসন ব্যবস্থায় নতুন নীতি ও আদর্শের কথা ঘোষণা করেন। 1 নম্বর, দেশীয় অপুত্রক অবস্থায় রাজাদের দত্তকপুত্র গ্রহণের অধিকার দেওয়া হবে। 2, সত্যবিলোপ নীতি পরিত্যাগ করতে হবে। 3 নম্বর, ব্রিটিশ সরকার এদেশে সাম্রাজ্য বিস্তার করতে পারবে না। 4, যোগ্যতা অনুযায়ী ভারতীয়দের সরকারি চাকরিতে নিয়োগ করতে হবে। 5, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভারতীয়কে সমান মর্যাদা দেওয়া হবে। 6, ভারতীয়দের ধর্মীয় রীতিনীতির উপর সরকারের হস্তক্ষেপ করা চলবে না। 7, কোম্পানির সঙ্গে স্বাক্ষরিত চুক্তি ও সন্ধিপত্র সরকার পালন করে চলবে। পরের প্রশ্ন দেখো, 2 নম্বর, মহারানীর শাসনকালকে প্রতিশ্রুতি ভঙ্গের অধ্যায় কেন বলা হয়? এর উত্তর লিখবে মহারানীর ঘোষণাপত্রের সব প্রতিশ্রুতি ঘোষণাপত্রেই সীমাবদ্ধ ছিল। 1 নম্বর, মহারানীর ঘোষণাপত্রে ভারতীয় ও ইউরোপীয়দের প্রতি সমান আচরণ ও সমান অধিকারের কথা বলা হয়। এই প্রতিশ্রুতি রক্ষা করা সম্ভব হয়নি। ইংরেজরা নিজেদের রাজার জাতি বলে মনে করত এবং ভারতীয়দের প্রতি তাদের আচরণ ছিল বিজেতা সুলভ। 2 নম্বর লিখবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল প্রজার জন্য সরকারি চাকরির ক্ষেত্রে সমানাবাদী নীতি ঘোষণা করেও উচ্চপদস্থ চাকরিগুলির ক্ষেত্রে ভারতীয়দের প্রবেশাধিকার রুদ্ধ করে দেওয়া হয়। পরে 3 নম্বর লিখবে ভারতীয়রা যাতে ইংরেজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে না পারে, এই উদ্দেশ্যে মহাবিদ্রোহের পরবর্তীকালে সরকার বিভেদ নীতি অবলম্বন করে। বিভিন্ন ধর্ম সম্প্রদায় জাতিগোষ্ঠী ও অঞ্চলের মানুষকে পরস্পরের বিরুদ্ধে বিদ্বিষ্ট করে তোলা হয়। 4 নম্বর লিখবে মহাবিদ্রোহের পরবর্তীকালে ভারতবাসী সমাজ ও ধর্মীয় জীবন সম্পর্কে সরকার উদাসীনতার নীতি গ্রহণ করে, তবে এই উদাসীনতা সর্বদা তারা বজায় রাখেনি। মহারানীর ঘোষণাপত্রে উল্লেখিত প্রতিশ্রুতিগুলি বহুলাংশে ঘোষণাপত্রের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এই কারণে মহারানীর শাসনকালকে অনেকে প্রতিশ্রুতি ভঙ্গের অধ্যায় বলে অভিহিত করেছেন। পরে 3 নম্বর প্রশ্ন দেখো, ভারত সভার উদ্দেশ্য কী ছিল? এর উত্তর লিখবে 1876 সালে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং আনন্দমোহন বসু শিবনাথ শাস্ত্রী প্রমুখের সহযোগিতায় কলকাতায় গড়ে ওঠে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা। এই সংগঠন প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য ছিল 1, ভারতীয়দের সার্বিক কল্যাণ সাধন ও স্বার্থ রক্ষা করা। 2, এই উদ্দেশ্য পূরণের জন্য ভারতীয় মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে রাজনৈতিক চেতনার প্রসার ঘটানো। এই দুটি উদ্দেশ্য সাধনের জন্য ভারত সভা কিছু নির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করে, যেমন 1, জনমত গঠন করা। 2, রাজনৈতিক স্বার্থে ভারতের বিভিন্ন অঞ্চলের অধিবাসীদের ঐক্যবদ্ধ করা। 3, হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপন করা। এবং 4, স্বল্প শিক্ষিত সাধারণ ভারতবাসীদের রাজনৈতিক গণ আন্দোলনে সামিল করা। পরে 4 নম্বর প্রশ্ন দেখো, ইলবার্ট বিল এর মূল উদ্দেশ্য কী ছিল? এর উত্তর লিখবে লর্ড রিপন ভারতে আসার আগে কোনো ভারতীয় বিচারকরা
কোনো অভিযুক্ত ইংরেজদের বিচার করতে পারত না। এই বৈষম্য দূর করতে লর্ড রিপনের পরামর্শে তার আইন সচিব ইলবার্ট একটি বিলের খসড়া রচনা করেন। এই খসড়া বিলে ভারতীয় বিচারকদের ইংরেজ অভিযুক্তির বিচার করার অধিকার দেওয়া হয়। এই খসড়া বিলই ইলবার্ট নামে পরিচিত। এই বিলটির উদ্দেশ্য ছিল জেলা পর্যায়ে ফৌজদারি মামলায় ব্রিটিশ অপরাধীদের বিচার করার ক্ষমতা ভারতীয় বিচারক এবং ম্যাজিস্ট্রেটদের দেওয়া। ব্রিটেন এবং ভারতের ব্রিটিশরা এই বিলের তীব্র বিরোধিতা করে, জাতিগত উত্তেজনা বাড়ে। পরে 5 নম্বর প্রশ্ন দেখো, অস্ত্র আইন কি? এর উত্তর লিখবে, ইংরেজ শাসন, শোষণ ও পীড়নে ভারতবাসী ক্ষিপ্ত হয়ে উঠলে বড়লাট লর্ড লিটন তাদের নিরস্ত করার জন্য 1878 খ্রিস্টাব্দে এক আইন পাশ করেন, যা অস্ত্র আইন নামে পরিচিত। এতে বলা হয়, লাইসেন্স ছাড়া কোনো ভারতীয় আগ্নেয়াস্ত্র বহন করতে বা রাখতে পারবে না। পরে 6 নম্বর দেখো, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কি? এর উত্তর লিখবে, 1878 সালের ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ভারতের ভাইসরয় লর্ড লিটন দ্বারা প্রবর্তিত একটি আইনি ব্যবস্থা ছিল, যার লক্ষ্য ছিল স্থানীয় প্রেসকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা। এটি রাষ্ট্রদ্রোহী লেখাকে দমন করার চেষ্টা করেছিল, যা ব্রিটিশ নীতির সমালোচনা করেছিল এবং জাতীয়তাবাদী মতাদর্শকে প্রচার করেছিল। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।